মুসলমান না হয়ে যদি কবরে যাও তোমার খবর আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান না হয়ে যদি কবরে যাও তোমার খবর আছে। কবর খুবই ভয়ঙ্কর জিনিস। কবর আখিরাতের প্রথম মঞ্জিল। এটাকে তুমি সহজভাবে দেখতে পারো না, এটা কঠিন একটা বিষয়। এই কবরে যে ধরা খেয়ে যাবে তার ঠিকানা আল্লাহর জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কবরে যে বেঁচে যাবে সেই ব্যক্তির ঠিকানা আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মুসলমান হতে হবে। আমরা কি, কথা বলেন, আমরা কি মুসলমান? আমরা মুসলমান। আমরা দাবি করছি মুসলমান। আমাদের কাজ কর্ম, আমাদের কথা, আমাদের জবান, আমাদের পোশাক, আমাদের আচরণে প্রকাশ করতে হবে আমরা মুসলমান। নাম শুধু মুসলমান, আর সপ্তাহে 2 বার গরুর গোশত খাইলাম আর আমরা মুসলমান হয়ে গেলাম, তাই কি হয়? আল্লাহর দরবারে যদি মুসলমানিত্ব নাম না থাকে, আমি 1000 পরিচয় দিয়ে মুসলমানিত্ব আমরা অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফেরের দরজায় চলে গেল। কাফের যেরকম হয়, যেরকম ভাবে চলাফেরা করলো, নামাজ ছেড়ে দিল, ও সেইভাবে নামাজের প্রতি খেয়াল রাখলো না, যে এক ওয়াক্ত ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে কুফরের দরজায় চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। এখন আসুন, কবর কি? কবর কাকে বলে? কবর বলতে কি বুঝি আমরা? আমাদের নজরে আসে কবর হলো গোরস্থানের মধ্যে 3.5 হাত একটা গর্ত, এর নাম কবর। অথবা বাঁশঝাড়ের নিচে, অথবা আম গাছের নিচে, বাড়ির কোনায় কানায় একটা গর্ত করে সেখানে মানুষকে সমাধি করা, সেটার নাম কবর না, ওটার নাম কবর নয়। কবর হলো মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আবার পুনরুজ্জীবিত হওয়ার আগ পর্যন্ত যে সময়, এই সময়টাকেই বলা হয় কবরের জগৎ, আলমে বারজাখের জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যদি 3.5 হাত একটা গর্তের নাম কবর মনে করি, আমরা যদি একটা গর্তের নাম যদি আমরা কবর মনে করি, তাহলে যেই মানুষটা আগুনে পুড়ে 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 শেষ হয়ে গেল, ওর কবর কোথায়? যেই মানুষটা বাঘে খেয়ে ফেলে দিল, ওর কবর কোথায়? অথবা অন্য কোনো প্রাণী তাকে খেয়ে ফেললো, তার কবর কোথায়? মূলত কবর বলতে বোঝায় মানুষের হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পর আবার পুনরুজ্জীবিত হওয়ার আগ পর্যন্ত যে লম্বা সময়, ওই সময়টার নাম হলো কবরের জগৎ, ওই সময়টার নাম হলো বারজাখের জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই কবরে যেতে হলে মুসলমান হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? মুসলমান হয়ে যেতে হবে। মুসলমান এমন কোনো বিষয় না যে বংশের কোনো সিলসিলা না, বা বাপ মুসলমান ছিল বিধায় আমিও মুসলমান, এরকম দাবি করে লাভ হবে না। তোমার আচরণ দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার ব্যবহার দ্বারা, তোমার আমলের দ্বারা মুসলমানিত্ব অর্জন হবে। আমার ভাইয়েরা, আমরা ছিলাম কোথায়? আমরা কোথায় ছিলাম? আমার দিকে লক্ষ্য করতে হবে। আপনারা বলেন আমরা কোথায় ছিলাম? জবাব হলো, আমরা ছিলাম মায়ের পেট। মায়ের পেট থেকে দুনিয়া এসেছি। মায়ের পেটে থাকার আগে কোথায় ছিলাম? মায়ের পেটে থাকার আগে কোথায় ছিলাম? তখন কি আমরা ছিলাম? আমাদের অস্তিত্ব ছিল? মায়ের পেটে থাকার আগে ছিলাম আলমে আসবাবের জগতে। আলমে আসবাবের জগতে থাকার আগে ছিলাম রুহের জগতে। ওই রুহের জগতে, আমি রুহের জগতের কথা বলছি, রুহের জগৎ থেকে আসলাম আলমে আসবাবের জগতে। আলমে আসবাবের জগৎ থেকে আমরা আসলাম আলমে বুতুনে, মায়ের পেটের মধ্যে, রেহেমের মধ্যে। মায়ের পেটের মধ্যে থেকে আসলাম আলমে দুনিয়ায়। বর্তমান আমরা আছি আলমে দুনিয়া থেকে আমরা আলমে বারজাখ। আলমে বারজাখ থেকে আমরা হাসরের মাঠ পাড়ি দিয়ে হয় জান্নাতে
নয় জাহান্নামে। জান্নাত কোনো সীমারেখা নাই যে এত বছর পরে জান্নাত শেষ বা এত বছর পর জাহান্নাম শেষ, এমন নাই। অনন্তকাল জাহান্নাম, অনন্তকাল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অস্তিত্ব হলো রুহের জগতে। আল্লাহ পাক আমাদেরকে এই সব রুহগুলোকে একত্রিত করে বলেছিল, ও রুহুরা তোমরা বলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? রুহের জগতে জিজ্ঞাসা করেছিল আল্লাহ পাক, বলো আমি কি তোমাদের রব না? লম্বা ঘটনা এখানেও রয়েছে। তখন আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি? আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে তখন সব রূহগুলো, তার মানে আমরাও তো ছিলাম, আমরাও বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আমাদের, কথা বলেন, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। কথাগুলো বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। পক্ষালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। বলতে হবে আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। আমার মুরব্বিরা, আমার মুসলমান ভাইয়েরা, আমার দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার মুত্তাকিন মুমিনিন ভাইয়েরা, একটু নীরব হই, একটু নিস্তব্ধ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে রুহের জগতে সৃষ্টি করে, রুহের জগৎ থেকে আমরা আসলাম আলমে আসবাবের জগতে। আলমে আসবাবের জগৎ থেকে এরপরে আমরা আসলাম আলমে বুতুনে, মায়ের পেটের মধ্যে। মায়ের পেটের মধ্যে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম নিশানা ছিল না, আমাদের কেউ চিনত না, কেউ জানতো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে অস্বীকার করো, আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কিভাবে করো? অথচ আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কোনো নাম নিশানা অস্তিত্ব কিচ্ছুই ছিল না। আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, আমি তোমাদেরকে প্রাণ সঞ্চার করেছি, তোমাদের ভিতরে প্রাণ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোত্থেকে আসলাম, কোথায় ছিলাম, কোরআনুল কারীম থেকে সেটা তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কেমন একটি সময় এসেছিল না, যে ওই সময় উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না, তার নাম ছিল না, পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না, কিচ্ছুই সে বুঝতো না, তার কোনো নাম নিশানায় পৃথিবীতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে কিভাবে বানালাম, কিভাবে তোমাকে সৃষ্টি করলাম। ও মানুষ, আজ তুমি বাহাদুরি করো, তোমার ক্ষমতার দাপট, তোমার অধিপতি প্রতাপ প্রভাব, তোমার মেজাজ, তোমার আচরণ দেখে মনে হয় তুমি লাথি দিয়ে জমিনটা ফাটায় ফেলাবে। তোমার আচরণ দেখে মনে হয় জমিনটারে তুমি তছনছ করে দিবে। অথচ তোমাকে আমি আল্লাহ পাক একেবারেই দুর্বল করে আমি আল্লাহ পাক তোমাকে পয়দা করেছি। শোনো, তুমি কোথা থেকে আসলে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। এই পৃথিবীটা আসার আগে, তোমার মায়ের পেটে যাওয়ার আগে তুমি দুই ভাগে বিভক্ত ছিলে। তোমার মায়ের মধ্যে তোমার মায়ের অভাম আর তোমার বাবার শুক্রকীট, এই দুইটা জিনিসের মধ্যে তুমি বিভক্ত ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাপের পৃষ্ঠদেশে জমা ছিল, তোমার বাবার পৃষ্ঠদেশের মধ্যে, তোমার বাপের পৃষ্ঠদেশের মধ্যে তুমি জমায়েত ছিলে, আর তোমার বাবা তোমার মায়ের বক্ষ পাঞ্জরের মধ্যে তুমি সীমাবদ্ধ ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খালাকা খালাকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মা এবং বাবা, একজন স্বামী একজন স্ত্রী যখন বৈধভাবে উভয় যখন একত্রিত হলো, পুরুষের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা পানি লাফায়া মায়ের ভেতরে প্রবেশ করলো, আর মায়ের বক্ষ পাঞ্জর থেকে এক ফোঁটা পানি, দুটোকে আমি আল্লাহ পাক একত্রিত করলাম। দুটোকে একত্রিত করে গোশতের টুকরা বানালাম, আর গোশতের টুকরাকে এরপরে কষি কষি হাড় দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করে ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক বলেন ফি করারিন মাকিন, মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা কোনো অসুখ বিসুখ কিচ্ছু যেতে পারবে না। আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তোমাকে সৃষ্টি করলাম, পয়দা করলাম, হেফাজত করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি করলাম শোনো, কোরআন থেকে শোনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরপরে মায়ের পেটের মধ্যে তুমি থাকলে, তোমার 6 মাস পরে যখন রুহুটা ঢুকে গেল, রুহু তোমার মায়ের পেটের মধ্যে চলে গেল, সন্তানের রুহুটা যখন প্রবেশ করলো, ওই সন্তানের খাবারের প্রয়োজন হলো। সন্তান খাবারের প্রয়োজন, কি খাবে? সন্তানের খাবারের প্রয়োজন। পৃথিবীর বাবা মাও বুঝলো না, পেটের মধ্যে মা রেখেছে, পেটের মধ্যে সন্তানকে কে রেখেছে? একটু কথা বলেন না ভাই, কে রেখেছে? মা রেখেছে। তার পেটের মধ্যে সন্তান আছে, মা জানে কি জানে না? তার মা জানে পেটে আমার সন্তান আছে। পেটের সন্তানের যে খাবারের প্রয়োজন মা কি জানে? কথা বলেন না কেন? মা কি জানে? আল্লাহ বলে মা জানে না, মা এটাও জানে না তার পেটের মধ্যে যে সন্তান, ওই সন্তানটা ছেলে না মেয়ে। মা এটাও জানে না তার পেটের মধ্যে যে সন্তান, ওই সন্তানটা বিকলাঙ্গ না অন্ধ নাকি মরা সন্তান, তাও সে অনুভব করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের মধ্যে সন্তান, এই সন্তানটা রূহ যখন ঢুকে গেল তার খাবারের প্রয়োজন। আল্লাহ বলে খাবারের প্রয়োজন, সে চিৎকার করে খাবারের জন্য। মা বুঝতে পারে না, বাবা বুঝতে পারে না, কোন নেতা ডাক্তার বুঝতে পারলো না, পৃথিবীর কেউ জানলো না, কেউ বুঝতে পারলো না। আল্লাহ বলে কেউ জানে না যেটা, ওটা আমি আল্লাহ পাক জেনে যাই। সুবহানাল্লাহ। যেটা কেউ জানে না ওটা জানে কে? এরে ভাই, আল্লাহ নাম বললে ভয় আছে নাকি? ওটা জানে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন কেউ জানে না, আমি আরশে আজিমের মালিক, আমি জানি মায়ের পেটের ওই সন্তানের কি লাগবে আমি জানি। আল্লাহ পাক বলেন আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই পেটের সন্তানের খাবারের বন্দোবস্ত করলাম। মায়ের পেটের মধ্যে ওই সন্তানের কাছে খাবার পৌঁছাইলাম, আর খাবার পৌঁছায়া তিল তিল করে ওই সন্তানটাকে মায়ের পেটে আমি লালন পালন করেছি। সুবহানাল্লাহ। মিয়া সলিমুদ্দি, দুনিয়া আসার পরে বড় বড় লাভ তো দাও, বড় বড় কথা বলো, তোমার কোন অবস্থায় ছিল মায়ের পেটে তোমার মায়ও জানে না, আরশের মালিক জানে। তোমার খাবার সেখানে আল্লাহ পাক পৌঁছাইছে, তোমাকে সেখানে আল্লাহ পাক লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এরপরে মায়ের পেটের মধ্যে সন্তানটা বড় হতে থাকলো, একটা নির্দিষ্ট সময় চলে আসলো। আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, ওই সন্তানকে আমি আল্লাহ পাক আস্তে করে মায়ের পেট থেকে, লক্ষ্য করুন, মায়ের পেট থেকে, মায়ের এমন একটি জায়গা, এমন একটি ছোট্ট রাস্তা দিয়ে, এমন কায়দায় একটা সন্তানকে আমি আল্লাহ পাক বের করে নিয়ে আসলাম দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। যখন সন্তান আসলো তখন সে কোনো কথা বলতে পারে না, তার কোনো কথা তার বাবাও বোঝে না, মাও বোঝে না। কথা বলেন, বোঝে? আল্লাহ পাক বলেন তোমার কথা কেউ জানে না, কেউ বোঝে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের প্রতি একটা দুর্বনীত মহাব্বত দিয়ে দিলাম। তুমি যখন কাঁদো তখন মা একটা অনুভব করে, হয় সন্তানের ক্ষুধা লেগেছে, হয় সন্তানের ঘুমের প্রয়োজন, হয় সন্তান প্রসাব করে দিয়েছে, মা একটু অনুভব করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কথা বলবেন স্টেজে, কথা না বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সন্তানটা পৃথিবীতে আসলো। এই সন্তানটা এক নয়, দুই নয়, এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি, তার কথা কেউ জানে না, কেউ বোঝে না, আল্লাহ পাক লালন পালন করলেন। বয়স যখন তোমার 2 দিন, বয়স যখন তোমার 3 দিন, এমনটি যদি হয়ে যায় তুমি ঘুমায় আছো, তোমার বাবা এক পাশে ঘুমায় আছে,